গোসলও করলাম, ওযুও করলাম, বারান্দায় বসে বোনকে বসে লিয়াই তোর কোরআন শরীফ, ওর ভিতরে বলে সারা দুনিয়া ভরা আছে, একবার দেখবো। কোরআন শরীফটাকে ঘরের ভেতর থেকে বের করে নিয়ে এসে জুজদান থেকে খুলে রেহেলের ওপর রেখে বলো এটাই আল্লাহর কালাম কোরআনে পাক। সুবহানাল্লাহ বলে। ওমর বলছে জি আমি তো ভেবেছিলাম যে বিরাট বড় হবে, তো আচ্ছা ঠিক আছে একবার পড়ে শোনা তো দেখি। শুনবে? বলে হ্যাঁ। উনি পড়তে লাগলেন। কোরআন শরীফ শুনে হযরতে ওমর ফারুক আজম যিনি হয়েছিলেন, ওই ওমর বলতেছেন আমার দিন দুনিয়া যেন বদলে গেল। এটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কালাম শুনে আমার দিন দুনিয়া বদলে গেল। তবে আমার মনের কথাটা বলে দিলাম বোন, বাবাকে কথা দিয়েছি, আবু জাহেলকে কথা দিয়েছি, আমাদের সহচরদের কথা দিয়েছি, সঙ্গের সঙ্গীরা ওখানে বসে আছে কাবাতুল্লাহর কাছে, আল্লাহ রসুলকে মেরে ফেলার উদ্দেশ্যে এসেছি, আমি যাচ্ছি তোর নবীকে মার্ডার করার জন্য। আমার বোন বললো ভাই তুমি নবীকে মারতে পারবা না। হ্যাঁ জোরে বলে দেন, হ্যাঁ মারতে পারবা না, ঠিক আছে তুই দরজায় দাঁড়া, নবীর মস্তকটা আমি ঝুলাতে ঝুলাতে নিয়ে আসছি। বলে তুমিও যাও আর আমিও কথা বললাম, তুমি পারবা না গো। সুবহানাল্লাহ। ওই দিন নবীর কাছে আমার আবু বকর সিদ্দিক বসে আছে। তলোয়ার দেখলে কার না ভয় হয় রে বাবা, চলে যাচ্ছে আমার নবীজের দরবারে। আবু বকর সিদ্দিক নবীর জানেগার, নবীর ভালোবাসার মানুষ গো। ছিল জীবনের মতো বিদায় হয়ে চলে যাওয়ার পরে যে এক জায়গায় দুজনায় শুয়ে আছে, ওই আবু বকর দেখে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই দেখেন বেদিন ওমর আসতেছে, হাতে বলো তলোয়ার, ওই দেখেন খাত্তাবের ছেলে এসেছে, আমি কি সাইড থেকে লাঠি সোটা লিয়া দাঁড়াবো নাকি? আপনাকে বোধহয় মেরে ফেলার জন্য আসতেছে। নূর নবীজি আমার বলেন আবু বকর চিন্তিত হয়ো না, ওমর আসতেছে আমাকে মারার জন্য নয়, ওমর আসতেছে কালেমা পড়ার জন্য। আবু বকর বলে হুজুর তাহলে তলোয়ার হাতে, বলে যতই তলোয়ার থাক বোমা থাক পিস্তল থাক কাম হবে না, এটা হলো রহমতে দু আলমের দ্বার, এই দ্বারে আবার কিসের কমে আছে। হনুমান করে ঢুকে গেল বাবা, নূর নবীজি বসে আছেন, আবু বকর সিদ্দিক দাঁড়ায়া জানি না কি হয়, নবী বলেছে ওটা আমি বিশ্বাস করি, তবে বাবা ওমর ঢুকে যাওয়ার পরে আল্লাহর নবীর উপরে তলোয়ার তুলে দিল, আবু বকরের শরীরটা যেন একবারে ছোট্ট হয়ে যাচ্ছে, কলেজা শুকিয়ে যাচ্ছে। আরে চিরজীবনের মতো কি আমার নবীকে মেরে ফেলবে নাকি রে? আল্লাহর নবীকে কে বিদায় করে দিবে নাকি রে? তলোয়ার তুলে দিয়েছে বাবা, বাপকে কথা দিয়েছি, আমার নেতাকে কথা দিয়েছি, এবারে তলোয়ার তুলে বসাতে যাওয়া, কিন্তু দেখেন কোন দিকের খেলা, কোন দিকে আপনার ঘুরে যায়, কেউ ধরে নাই, টানে নাই, মনে হলো পিছন থেকে আমার তলোয়ারটাকে কেটা যেন টান দিয়ে মাটিতে ঝনমানিয়ে ফেলে দিল। কালেমা লা ইলাহা, আওয়াজ বুলন্দ হচ্ছে জোরে 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 লা ইলাহা, আওয়াজ পাচ্ছি না সবারই, রে লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহ কবুল করো সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কত সুন্দর মদিনা, যাহার নাই কোনো তুলনা, তোমরা বুঝে গেল বুঝো না, বুঝেও গেল বুঝো না, ইমান হলো ঠিকানা, কালেমা লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝপাক করে যখন তলোয়ার খান পড়ে গেছে না,
ও মা বোনেরা, পেছন দিকে তালবার পড়ে গেছে। ওমর বলছে কে টানলো? তাকিয়ে দেখতেছে কেউ নাই। হাজিরাতে আবু বকর সাইডে দাঁড়িয়ে। ওমরের দিন দুনিয়া বদলে গেল, বুঝায় আমার শেষ। কেননা আমারও তো বয়স হচ্ছে নাকি। প্রথম যখন আসতাম তো আমাকে কিরম লাগতো দেখে। কত কত মানুষ বুড়িয়ে গেল, কত মানুষ আপনার চলে গেল ঘরের ভিতরে। এটাই ভাবতে গেলে মসজিদে যেতে হবে। হ্যাঁ, যদি ভাবনায় পড়েন। বন্ধুরা আমার, ইমাম সাহেবরা মেলা ডাকে, ও আব্দুল সত্তার ভাই মসজিদে এসো না, নামাজ পড়তে মসজিদে এসো না। এই যে আপনাকে এটাও একটা তাবলীগ। জি, ইসলামের দাওয়াত দিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে আপনাকে মসজিদের দিকে ডাকতেছে। ইমাম সাহেবকে বাহবা দেওয়া উচিত। কেননা আপনি সামান্য সংকীর্ণ বেতনে আপনার মসজিদে তারা থাকে, ওনাদের 20,000 50,000 স্কুলের মাস্টারদের মতো বেতন নাই। তবুও বহু বহু জায়গাতে ইমামদেরকে দুই নয়নে দেখা হয়, এক চোখে এক চোখে, মানে দুই চোখে দেখে। জানেন, আপনার ইমাম, আর ইমাম মানে আপনার মাথার তাজ। 5 ওয়াক্ত নামাজ পড়াই, মসজিদে আপনার মাইকে ডাকে। কার আপনারা তো ইমাম হোসেনের মেলা জীবনী শুনেছেন। এজিদের পক্ষে একটা লোক এসেছিল, যার নাম হলো হুর। এজিদের পক্ষ থেকে তো আসরের আজান হয়ে গেল, ওই দিকেও জামাত চলছে, এই দিকেও জামাত। কিতাবের নাম হলো মুআরিকায়ে কারবালা। ওই কিতাবে লিখতেছে, এবং শহীদ ইবনে শহীদেও কথাটা আছে। তো হুর বলছে ওদিকে জামাত হয়ে গেল এজিদের তরফে, কিন্তু ইমাম হোসেন দেখলাম মাটিতে হাত মেরে তায়াম্মুম করছে। ইনাদের জামাত এখনো হয়নি। ওদিকার জামাত হলো, কি হলো, ওরাও মুসলমান এরাও মুসলমান নাকি। তো হুর এসে আসর ওয়াক্তের নামাজটা আমার ইমাম হোসেনের পিছনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। অথচ এজিদের পক্ষ থেকে এসেছে হুসেনকে মারার জন্য। আসরের নামাজ যখন শেষ হয়ে গেল, ডানে বামে সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাতের পর হুর বলতেছেন, আল্লাহ, আমি আসর ওয়াক্তের এক ওয়াক্তের নামাজ আমার ইমামের পেছে পড়লাম, আমি নামাজ কাজা করি না। কাল কিয়ামতের দিনে নবী যদি জিজ্ঞাসা করে, বলে হারে হুর, তুই আর পিছে নামাজ পড়লি, ঘুরিয়ে ওয়ার উপরই তালোয়ার মারলি, জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। এই জন্য ইয়াজিদ যতই টাকা দেখে না কেন, ওয়ার দিকে আর যাব না। আমি হুসাইনের তরফ থেকে আমি লড়তা হুয়া শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। হোসেনের দিক থেকে আমি যুদ্ধ করে শহীদ হয়ে যাব। তো ওই যুদ্ধের ময়দানে হুর আমার হুসেনের পক্ষ থেকে গিয়ে আল্লাহর রাহে জান দিয়েছেন। শুধু এক ওয়াক্ত নামাজ পড়েছিলেন এই খাতিরের জন্য। তাহলে আমাদের দেশের ইমাম সাহেবদের কত ভালোবাসতে হবে। 5 বছর 10 বছর 7 বছর 8 বছর ইমামতি করতেছে আপনার দেশে, খাতির করবেন, সম্মান করবেন, ইমাম সাহেবকে দেখে লজ্জা করবেন। কেননা সামনে বিড়ি টানবেন না। জি, আপনি বিড়ি খান কিন্তু সাইডে খান, ছাড়তে পারছেন না, হ্যাঁ, কিন্তু সাইডে খান, দূরে খান, ওনার সামনে খাবেন না। মা বোনেরা, আপনারাও ইমাম সাহেবকে দেখলে সব সময় মাথায় ঘুমটা দেবেন, কাপড় দিয়ে চলবেন, কারণ আপনার দেশের ইমাম সাহেব, হ্যাঁ, দেশের নেতা, দেশের লিডার। আমার দাদার আসল কথাই চলে যাই। ওরে আমরা তোমার প্রেমের দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমে দিওয়ানা। মা একটু একটু করে দাও দরদি, 5-6 মিনিট বাস হয়ে যাবে। আমরা তোমার প্রেমে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমে দিওয়ানা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো হাবিব, নাই যে তুলনা। তোমার প্রেমে মগ্ন হলো খোদের বানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
আমরা তোমার প্রেমেতে কি হচ্ছে আপনারা ইয়া রাসূল ইয়া হাবিব, আমরা তোমার প্রেমে দিওয়ানা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে আমরা তোমার প্রেমে দিওয়ানা, তোমার দিদার বিনে শান্তি মিলে না, শান্তি মিলে না গো নবী, শান্তি মিলে না, লিখেছি তোমার দিদার বিনে শান্তি মিলে না, শান্তি মিলে না গো নবী, শান্তি মিলে না, দেখা দিয়া পূরণ করো মনের বাসনা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমে দিওয়ানা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমে দিওয়ানা। দাদা শুনেন আজ বসে ইসলামের কথা, ইতিহাসের কথা, কেমন করে তারা ইসলামের দায়রাতে আসলেন। দোস্তরে আচ্ছা যত লোক আছে একবার এই জবান খুলে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ? হাতটা ছাড়েন, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মা আপনারা ছাড়িয়েন না, শুধু পুরুষ ছাড়বে, আপনারা মুখে বলবেন খালি ইয়া রাসূলুল্লাহ, আর মোহব্বত নিয়ে বলেন ইয়া খাজা। মাশাআল্লাহ, যাক সব সুন্নি মুসলমান দাদারা, কে টান দিল রে, কেউ নাই, ডানে বামে, আমার আবু বকর সিদ্দিক তো সাইডে দাঁড়িয়ে আছে, তবে আমার বুঝা শেষ ইনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন, ধর পা ধর, একবারে পা ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বোনের বাড়িতে গোসল করেছি, বোনের বাড়িতে ওযু বানিয়েছি, সুবহানাল্লাহ বলেন, একবারে রেডি হয়ে আসে, গোসল করেছে, বোনের বাড়িতে ওযু করেছে, শুধু কাম পড়াইতে বাকি আছে। নূর নবী গো, দয়ার নবী গো, আমাকে কালেমা পড়িয়ে দেন, আমারে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর দেখো, আমি যেটা কহেছিলাম, আমি যেটা বলেছিলাম ওটা হলো কিনা দেখো। আবার আবু বকর বললেন, হুজুর কালেমা পড়াবার আগে আপনি আগে আমারে ক্ষমা দিয়ে দেয়া, আপনি আগে মাফ দিয়ে দেন, কিয়ামতের দিনে আল্লাহ জাররা জাররা হিসাব নিকাশ নেবে, এক চুলে দিক ওদিক হবে না। নবী গো, সেই দিন আল্লাহ যদি বলেন, ও ওমর তুই যে আমার নবীর উপরে তলোয়ার তুলেছিলি রে, আমি ধরা পড়ে যাব, আমি পাকড়াও হয়ে যাব, আমারে ক্ষমা দেন, মাফ করে দেন। নূর নবীজি মাফ করে দিলেন, আর মাফ করে দেওয়ার পরে হযরত ওমরকে বললেন, পড়ে লাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর আমি এখন নতুন মুসলমান। একজন বাড়িল খুশির জন্য সুবহানাল্লাহ বলেন, আর বিরাট এক নেতাকে পাইলাম। নূর নবী গো, দয়ার নবী গো, মা বোনের এবার কান দিয়া শোনো। ওমর বলেন, হুজুর বাপকে কথা দিয়েছি, আমার নেতাকে কথা দিয়েছে, নবীর মাথা নিয়ে আসবো। ওই জায়গায় আমি ঝুলাতে ঝুলাতে রাস্তা দিয়া নূর নবীকে আমি নিয়ে যাব, দুনিয়া দেখবে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে।
তবে হুজুর কাটা মাথা নয়, আমি গোটা মাথা নিয়ে যাব। চলেন আজকে কাবা শরীফের কাছে যেতে হবে। আজানের কথা বলে ঠেল চালাতো, পাথরও মারতো। হ্যাঁ, যে আজানের কথা খোদার বড়ত্বের ধ্বনি লাগাতো, তার উপরে ঢালা চালাইতো। নবী গো আজকে কাবার কাছে গিয়া আল্লাহর বড়ত্বের ধ্বনি আজকে লাগবে, দেখবো কার বাহুতে আল্লাহ তাকত দিয়েছে। ডাইরেক্ট ইসলামের আজ থেকে প্রচার হবে। আপনাকে গালি দেওয়া তো দূরের কথা, কেউ যদি আপনার দিকে মোটা করে তাকায়, ওমর যে তার চোখ দুটাকে উপড়াইয়া নিবে। এটা সাহস পেয়ে গেল। সঙ্গে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। বোনের বাড়ির সামন দিয়ে চলে যায়। বোন রে, এই যে তোর নবীকে নিয়ে আসলাম, শুধু তোর নবী নয়, আজ থেকে ইনি আমারও নবী। বন্ধুরে আমার ভাইরা, আজ থেকে আমারও নবী, এই নবীকে আমি নিয়ে যাচ্ছি। হযরতে ওমরের বোন নবীর সালাম জানালেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আপনাকে দেখলে জান প্রাণ ভরে যায় গো নবী, আপনাকে দেখলে আল্লাহকে যে দেখা হয় গো নবী। আপনারই জবানের কথা নবী নিজেই বলতেছেন, মান রাআনি ফাকাদ রাআল্লাহ। যারা নবীকে দেখলো তারা আল্লাহকেই দেখলো। সালাম জানিয়ে দিয়ে হযরতে ওমরের বোন বাড়ির দিকে ঢুকে গেলেন। ওমর সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে। ওইদিকে কিন্তু গোলটিপিট শুরু হয়েছে। হ্যাঁ, ওমর গেল তো চলে গেল, এ কখন আসবে রে? ওর বেটা বলছে, দাঁড়া, আমার বেটার বিশাল সাহুর, নবীকে মারবে আর মাথাটা ঝুলাতে ঝুলাতে নিয়ে আসবে, দেখ কিভাবে নিয়ে আসে। বন্ধুরে আমার, একটু পরে নজরে এসেছে, ওই দা আমার ছেলে সঙ্গে আব্দুল্লাহর ছেলে আসতেছে। ওরে বাপরে, আমার বেটার সাহস কি রে! হ্যাঁ, ওখানে নামে রে, এখানে তোদের সামনে মারবে। একবারে আমার ছেলের ভয়ে নবী আগে আগে চলে আসছে। আমার দাদারা, আমার ভাইরা, এবার আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে কাবাতুল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন। আবু বকর ওমর দুজনায় দাঁড়িয়ে, আল্লাহর নবী নূরের নবী দাঁড়িয়ে। আবু বকরকে বলা হলো, এই জায়গায় আল্লাহর বড়ত্বের ধ্বনি লাগাল। যে কেউ যদি নবীকে মারার জন্য আসে, সর্বপ্রথম লাশের ঢের আমার আগে হবে, আমার লাশের উপর দিয়া তারপরে নবীর কাছে যেতে হবে। আল্লাহর কথা, আল্লাহর বড়ত্বের ধ্বনি লাগলো। তারা বলল, কি হলো, কি হলো, কি হলো, এটা কি করে হলো? তারা তাদের কর্ণকুহরে আওয়াজ পৌঁছে গেল, হযরত ওমর আজ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার দাদারা, হইচই মেতে গেল মক্কার সরজমিনে। সবাই যারে দেখে ভয় পায়, যাকে দেখে কলিজা থারথারাতা হুয়া কেঁপে যায়, ওই উমর কালেমা পড়ে নিয়েছে। উমর কালেমা পড়ে নিয়েছে, যিনি দ্বিতীয় খলিফা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অর্ধ পৃথিবীর যিনি আপনার আমিরাল মুমিনিন ছিলেন, বহুদিন আপনার রাজ্য চালিয়েছে। কোনদিনের তরে অহংকার করে নাই, কোনদিনের তরে আপনার বড়াই করে নাই। সব সময় মাথা নিচু করে চলে গেছেন। কেমন মাথা নিচু জানেন? হযরতে ওমরের ছেলে আর হযরতে আলীর ছেলে আপনার গাছের চড়ালিয়া ঝামেলা লেগে গেল। খেজুর গাছে চড়া, হুসাইন ছোট আর হযরতে ওমরের বেটা আব্দুল্লাহ বড়। ধরপড় করে গাছে চড়ে নিচ্ছে। এই তাকান, ঈমান দেখেন, গাছে চড়ে নিচ্ছে। হুসাইন চড়তে যায় কিন্তু বারবার করে পড়ে যায়। সামাইল ওমরের ছেলে বলল, হোসেন তুই চড়তে পারবি না। হোসেন বলতেছেন, তুই যতই ওই উপরে চড়ে যা না কেন, যতই তুমি খাজুর গাছে উঠে যাও না কেন, তুমি এবং তোমার বাবা আমার নানার গোলাম। কিন্তু রেগে ফায়ার হয়ে গেছে। দুনিয়া বলতে পারে না, আমার বাবাকে দেখে ভয়ে থরথর করে কাঁপে, আর তুই বলছিস তোর নানার গোলাম আমার বাপ। হোসেন বলে, হ্যাঁ তোর বাপ গোলাম। বলেন সুবহানাল্লাহ। ছেলে নালিশ করে দিল বাবার কাছে।
হু হু করে কাঁদছে, আব্বা মন ভালো নাই, দিল ভালো নাই। কেন, কি হয়েছে? বললো আব্বা জান কেউ বলতে পারে না, আর হুসেন ফাতেমার বেটা, আলীর বেটা, বলতেছে তোর বাবা আমার নানা নবী মুস্তাফার গোলাম। বলে তাই নাকি? এত বড় সাহস, হুসেন তোকে এই কথা বলেছে? বলে হ্যাঁ এই কথা বলেছে। বলে আব্বা গো, বিচার করতে হবে হুসাইনের, এমন কড়া বিচার করতে হবে হুসেন যেন কতল পড়ে যায়, হুসেন সাজা পায়। বলে বিচার হবে, সবারই বিচার হয়, তার কেন হবে না? ঠিক আছে, আপনার নামাজে আসর পড়ে নেওয়ার পরে হযরত আলীকে বলা হলো, আলী তোমার ছেলে আমারে গালি দিয়েছে, আমার বেটারেও গালি দিয়েছে, ও মসজিদের মুসল্লিরা কেউ যাবে না, একটা ফয়সালা আছে, বিচার আছে। বলে কি বিচার? এই ব্যাপার, হুসেন গালি দিয়েছে, যাও নিয়ে এসো, সত্য কি মিথ্যা আমি যাচাই করব। হুসেন পাক ওই সময় বিছানায় শুয়েছিল। ইমাম হুসেনের আব্বা জান আলী মুর্তজা বাড়ি যাওয়ার পরে বলতেছেন, ফাতেমা রে আমার হুসেন এখন কোথায়? বলল হুসেন তো শুয়ে রয়েছে আপনার। বলল বিবি রে ডেকে দাও, ডেকে দাও, জানি না কি ফয়সালা করে। উমারের তো আপনার উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একটুতেই বাবা মানুষরে আপনার সঠিক বিচার দেয়, তবে ডেকে দাও, হোসেনকে নিয়ে যাওয়ার কথা হয়েছে। ভাইরা আমার, মা বোনেরা, হোসেনকে ডেকে দেওয়া হলো। ডেকে দেওয়ার পরে আলী মুর্তজা নিজের কোলে তুলে নিয়ে বলল, বাবা তুই নাকি উমর ফারুক গালি দিয়েছিস? বলে আব্বা গো হ্যাঁ আমি গালি দিয়েছি। বলে তোর আজ বিচার হবে, চল মসজিদে চল, কোথায় তালোয়ার তোর উপরে পড়ে যেতে পারে। বলে আব্বা যান আমি এক কথার মানুষ গো আব্বা, সত্য কথা বলালো, তবে ওমরের কাছে নিয়ে যাওয়ার আগে আমার মাথাতে আমার নবী মুস্তাফার আপনার পাগড়ি পিঁধিয়ে দেয়াল, পাগড়ি পিঁধিয়ে দেয়াল আব্বা গো। আমি যাব এই ফয়সালায়, আমি যেতে চাই। আল্লাহ নবীর পাগড়ি খানা হোসেনের মাথায় পরিয়ে দিয়ে নিয়ে গেলেন মসজিদের ভিতরে। হোসেনকে বসিয়ে দেওয়া হয়েছে, হযরত ওমরের বেটাকে বসিয়ে দেওয়া হয়েছে। ওমরের ছেলেকে জিজ্ঞাসা করলো, কি কি বলেছে তুই বল। সব কথা বুঝিয়ে বললো। হুসেনকে জিজ্ঞাসা করা হলো, হুসেন তুমি কি এই কথা বলেছো? ইমাম হুসাইন দাঁড়িয়ে গেলেন, বলতেছেন ওমর তোমার সাইডে তালোয়ার পড়ে আছে আমি দেখতেছি, তালোয়ারের ভয়ে হোসেন মিথ্যা কথা বলবে না। ওমর গো তোমার এখানে একটাই তলোয়ার পড়ে আছে, আর কারবালার মাঠে 22,000 তলোয়ার থাকবে। আমি সেই দিনও আমি বাতিলের সামনে মাথা ঝোঁকানেওয়ালা নাই। ওমর গো তোমায় গালি দিয়েছি এটাই আমি বলেছি, তুই এবং তোর বাবা আমার নবী মুস্তাফার গোলাম এটাই বলেছে। সাথে সাথে পকেট থেকে একটা চিরকুট বার করা হলো, একটা কাগজ বার করা বললো। কাগজ বার করার পরে বলছো, হুসাইন যা বলেছো এখানে তুমি লিখে দাও আর নিচে দস্তখত করে দাও, এই জায়গায় সই করে দাও। হুসেন বাবা ওইখানে লিখে দিলেন, হযরত ওমর নানা নবী মুস্তাফার গোলাম। নিচে লিখে দেওয়া হলো ইবনে হায়দার। ইমাম হুসাইন, হুসেনের সিগনেচার হয়ে গেল। এবার এইটাকে পকেটে ভরে লিয়া আপনার চিরকুটখানাকে, চিঠিখানাকে বতাহা করে ভাঁজ করে পকেটে ভরে নিয়ে লোকজন তো বলে হাই হাই কি হলো, লেখাপড়া সব হয়ে গেল, এবার বোধহয় হুসাইনের গলায় তলোয়ার পড়বে, জানি না কি হয়। আমার ভাইরা মা বোনেরা রে, লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে। এবার কাগজ খানা পকেটে ভরে নিয়ে ইমাম হুসেনের সম্মুখে গিয়া হাতখানাকে ধরে দেখি, তোমার হাতখানা, হাতটাকে ধরে ওমর চপ করে চুমা দিয়ে বসে, হুসাইন হুসাইন আমি তোমাকে সাক্ষী বানিয়ে দিলাম। হুসাইন রে আমার এমন একটা সাক্ষী বহাল হয়ে গেল যে হুসাইন জান্নাতি নওজওয়ানদের সর্দার। নবী বলেছেন হাসান হুসাইন সাইয়্যিদে আহলে শাবাবিল জান্নাহ, হাসান হুসেন জান্নাতি নওজওয়ানদের সর্দার। হুসাইন কাল কিয়ামতের দিনে সব যখন
বিভ্রান্ত হয়ে যাবে। সেই দিন আমাকে নবীর গোলাম বলে ডাইকা আমার নবীজির চাঁদঘর তলে জায়গা করে দিও। নবীর গোলাম সবাই হতে পারে না রে, তুমি আমাকে এটাই বলে দিয়েছো, আমাকে স্বীকৃতি দিয়েছো হুসেন, কাল কিয়ামতের দিনে আমার নবীর কদম তলায় জায়গা দিও। আমার ভাইরা, এটা হলো আমার উমরের আকীদা। চুম্মা দিয়েছে, বেটা বলতেছে যে আব্বা একরকম বিচার, যে আসামিকে না মাইরা হাত ধরে চুমা দিলা, বলে বাবা চিনিস না, এরা হলো জান্নাতি নওজোয়ানদের সর্দার। বাবা আমার ভাইরা, নবীকে মারা হলো না, ওমর ফারুক আজম নবীর সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, নবী গো আপনার জিকিরকে, আপনার শানকে, আপনার মানকে, মর্যাদাকে আমি অনেক উঁচু করেছি। চলেন এবার কি হয় বন্ধুরে আমার ভাইরা রে, আবু জেহেল মিটিং করছে 1000 মানুষ নিয়ে। এই জায়গায় ওয়াজ ছিল না, এখানে ছিল না আমার দাদারা, এই জন্য এক জায়গাতে বসে শোনা ভালো। কেউ যদি পালিয়ে যাবো ঝপুক করে এসে বসে, আবার চলে যাবো ঝপুক করে, মানে কোনটা শুনলো ছুটে গেল। জীবনে শুনতে হলে ভালো করে শুনতে হয় ভাই। হাজিরাতে আবু বকর বলতেছেন সারা রাত আমি দরজায় একটা পাল্লা আলগা করে দিয়া নবীর ইন্তজারে আমি থাকি। দেখেন নবীর মোহব্বত, নবীর ভালোবাসা, নবীর সাথে কেমন করে তারা চলেছে। 1000 মানুষকে একে ওকে দেখিয়া লাভ না, 50 জনা পাঠাবো না, আমি নবীকে মারার জন্য 100 জনা পাঠাবো না। চল সবাই মিলে চল, 1000 মানুষ নিয়ে গিয়ে আমার নবী পাকের বাড়ি ঘেরাও করা হলো। 1000 তলোয়ার ঘুরতেছে রে ভাইরা, নবী আমার জনমের মতো আজ বিদায় হয়ে যাবে। 1000 মানুষের কাছ থেকে কেমনে পাঠায়, যেমনি বাড়িখানা ঘেরাও করে নেওয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয় ও জিবরাইল ফেরেশতা, যা যা আজকে নবীর কানে কানে বলে দে এক্ষুনি উঠে যেন মদিনা শরীফের দিকে হিজরত করে। বহু জুলুম করেছে, যা বলে দে। জিবরাইল ফেরেশতা উনি নমোদর হলো, আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনি আল্লাহর হুকুমের তামিল করেন। এই মক্কা শরীফ এখনই পরিত্যাগ করে মক্কা ছেড়ে দিয়ে আপনি মদিনার দিকে পাড়ি দিয়ে দেন। আশেপাশে 1000 কাফের, খুব খেয়াল, কথাটা গুরুত্বপূর্ণ। বাড়ির আশেপাশে 1000 কাফের, কোন কোন রিওয়ায়েতে বলছে যে 1000 সে ভি জায়েদ থে, মানে 1000-এরও বেশি ছিল। হ্যাঁ আচ্ছা, ওই আবু জেহেল লোকজন দিয়ে যখন আসছে তখন এসে বলে দাও যে হুজুর লোকজন আসছে, আপনি এখানে চলে যান। তারা করে ঘেরাও করে নেওয়ার পর জিবরিল ফেরেশতা এসে বলছে হুজুর বাড়িকে ঘেরাও করে নিয়েছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনি এবার চলে যান। কেন বলছে জানেন? এটারও কারণ আছে, এখানে নবীর একটা মুজিজা জাহির হবে। সুবহানাল্লাহ, আরেকবার বলেন। হ্যাঁ, এখানে নবীর একটা মুজিজা জাহির হবে, এই জন্য জিবরিল এখন আল্লাহর হুকুম পেয়েছে, হুজুর চলে যান। হইচই লেগে গেল বাইরে, গালিগালাজ শুরু হলো। হযরত আলী বলছে হুজুর ও কত যে মার দুধ খাওয়া, আমাকে একবার হুকুম দেন না, রাতের বেলাতে যুদ্ধে নেমে যাব। হ্যাঁ, নবী আমার বলছে রাতের বেলাতে ঝামেলা করতে হবে না, শোনো হ্যাঁ আমার কাছে এসো। হযরত আলী একবার কাছাকাছি হয়ে গেলেন, মুস্তাফার পকেট থেকে একটা চিরকুট বার করলেন। ইতিহাসে যেমন করে লেখা আছে ওই রকম করে বয়ান করছি। চিরকুটটা বার করে হযরত আলীর হাতে দিয়ে দিলেন। আলী, আলী গো, এতে কার কার নাম লেখা আছে, আর ডাহিন সাইডে অ্যামাউন্ট লেখা আছে, মানে নাম আর টাকা, 4 দিরহাম কি 5 দিরহাম কি 7 দিরহাম। তো তুমি এখন আমার বিছানায় শুয়ে যাবো,
সকালবেলাতে উঠবা, সকালে উঠে যার নাম লেখা আছে তাকে অত অত টাকা দিবা। এ দেখো টাকাগুলো ধরো, টাকাও দিলেন, চিরকুট দিলেন, সকালবেলা ধার কর্জ মিটিয়ে তুমিও মদিনায় চলে আসো, আর আমি এখনই চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে হুজুর এরা যে সব দাঁড়িয়ে আছে আপনাকে মারার জন্য, তালোয়ার শুধু ঘোরাচ্ছে, এক একটা হ্যাংঠা লোক থাকে, পারুক নাহি না পারুক, শুধু তড়পা নেই কাজ হওয়ার, দেখবে না বাবু ওই বেশি মার খায়, মানে বেশি লাচালাচি করে, আর এলে যায় কেউ গিয়ে ভড়াম করে গর্দনে দিতে ধাপাক করে পড়ে গেল, ওই আবার থানাতে গিয়ে হাজির, মারতে গেছে ও আর নিজেই পড়ে যাচ্ছে। বললো হুজুর এরা যে সব চারি সাইডে দাঁড়িয়ে আছে তালোয়ার নিয়ে, তা আপনি কেমন করে যাবেন? বলছে যারা নবী মানে তারা আল্লাহ মানে, আল্লাহকে মানা নবীকে মানা, নবীকে মানা আল্লাহকে মানা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো একটা দেখতেছে, আল্লাহ যে আমারে সাহায্য করবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভাইয়ারে, ওই রাতের বেলাতে হযরত আলী, তুমি আমার বিছানা আছে খালি, যাও শুয়ে যাও, আমার চিন্তা করো না, আমি যাহাই করে মদিনায় পৌঁছে যাব, আমাকে কেউ মারতে পারবে না। আলীর বিশ্বাস হয়ে গেল নবী কেউ মারতে পারবে না, আর আজ রাতে আমাকেও কেউ মারতে পারবে না। যদি মেরে দেয় সকাল বেলায় কোন আলী নবীর ধার মিটাবে? জোরে বলবেন না। ইমান দেখছেন? আপনি আমি হলে বিছানায় ঘুম আসতো না, শুধু উস্কুর করতো, কি বোধহয় মেরে দিবে, কেউ বোধহয় মেরে দিবে, ভরম করে কোথায় বোধহয় বম ছুটিয়ে দেবে, এরকম করতো। বন্ধুরে আমার দাদারা, হযরত আলী নবীর বিছানায় গিয়ে শুয়ে গেছে। মুস্তাফার বিছানা, যেমনি শুয়ে যাওয়া সঙ্গে সঙ্গে ঘুম চলে এসেছে। ঘুম চলে এসেছে, আল্লাহর নবী নিচে নেমে গেলেন। নিচে নেমে গিয়া আঙ্গে নাই এমনি করে হাত ভরে দিলেন, কিছু কাকর মাটি উঠলো। আল্লাহর নবী ওই কাকর মাটিতে একটা দোয়া পড়লেন, সূরা ইয়াসিনের একটা অংশ পাঠ করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এতটুকু আয়াত পরিবেশন করে আল্লাহর নবী সম্মুখে চালিয়ে দিতেছে, যারা দরজার সামনে আছে অন্তত চোখে পড়বে, তারা চোখ লিয়া ব্যস্ত থাকবে, তাদের সম্বন্ধে আমি চলে যাব, আমাকে কেউ খুঁজে পাবে না। সামনে চালিয়ে দিলেন বালি, আমার আল্লাহ কয়ে হবে, বালি চালাবার কাজ হলো আপনার, আর বালিগুলা তামাম কাফেরের চোখে পৌঁছে দেওয়ার কাজ আমার কুদরত গ্রহণ করলো। আমার দিল মন বলে নবী নবী, কি বলে? দিল মন বলে, বলা যাবে না? জরে জরে দেহ মন বলে, আওয়াজ দেন একটু, দিকে শেষ বেলাতে টাইম তোমার হয়ে গেল। জোরে জোরে দেহ মন বলে, সবাই মিলে বলে না, আমার দিল মন বলে নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, বলো বলো দেহ মন বলে নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে, একটু আওয়াজটা বাড়ান আর একটু, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন নবী নবী। একটা শের পড়ছি, পাঁচটা শের লেখা আছে। ওরে আরব শহরে মক্কা নগরে, একবার আওয়াজ দিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আরব শহরে মক্কা নগরে পাঠালেন আল্লাহ
আল্লাহ নূরের রবে আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দিল মন বলে নবী নবী নবীর প্রেমেতে পারিলে থাকিতে একবার সুবহানাল্লাহ বলে নবীর প্রেমেতে পারিলে থাকিতে পাইবা দেখবা তুমি জান্নাতের ছবি আমার দেহ মন বলে নবী নবী দিল মন বলে নবী নবী আবু বকর এটাই বলতেছেন আমার দেহ মন বলে ইন্তজার করতেছে সারা রাত ধরে শুধু ওই দরজার সামনে যারা আছে তাদের চোখে পড়ে নাই ইতিহাস গাওয়া দিল তারিখ সাক্ষী দিতেছে যত লোক ছিল সব বাড়ির চোখে বালিকণা পড়েছে বলা যাবে না হাতের তালুবার ফেলে দিয়া চোখ নিয়ে ব্যস্ত এখন বুড়ে মানুষ হয়ে গেলে কিরম হয় জওয়ান একটা কাল থাকে একটা বুড়িয়া কাল থাকে টাটকা চোখ কিন্তু এখন চোখে কিছু দেখতে পায় না আমার দাদারা নিজের চোখ নিয়ে ব্যস্ত নিচে তালুয়ার পড়ে আল্লাহর নবী তাদের শরীরে ঘেষ্টন দিয়ে হাসা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন এরা বুঝতে পারে নাই জোরে বলেন হ্যাঁ বুঝতে পারল না গো নবী আমার বেরিয়ে গিয়া একবার সোজা আবু বকরের দরজায় হাজির রাতের বেলাতে আস্তে করে ধিমি আওয়াজে নরম আওয়াজে বলতেছেন আবু বকর আসো নাকি যেমনি আওয়াজ দেওয়া এক ছোট্ট আওয়াজে আবু বকর বলে লব্বাইক ওয়া সাদাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বলেন আবু বকর গো ও আবু কুহাফার বেটা তোমার সামনে আমার একটা কথা এ রাত কাল তুমি কি বিছানায় ঘুমাও না আবু বকর গো ছোটটাকে কেমন করে সাড়া দিলে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আজকে নয় আমি 6 মাস থেকে বিছানায় ঘুমাই না 6 মাস থেকে আমি বিছানায় ঘুম পাড়িনি নবী গো আপনার ইন্তজারে আমি মুনতাজির থাকি এই বোধহয় আসবে এই বোধহয় আসবে ওগো চল্লবন গুলার ভাইরা ওগো আমার মা বোনেরা দেখেন আবু বকরের নবীর ভালোবাসা আমার আবু বকরের সাথে নবীর ভালোবাসা দেখেন বন্ধুরে আল্লাহর নবী বলেন আবু বকর ব্যাপার তো আজ খারাপ হয়ে গেল রাতের বেলাতে আমার বাড়িতে 1000 কাফের ভরা আছে আমার বাড়ি ঘেরাও করেছে আমাকে মেরে ফেলার জন্য এসেছে আবু বকর গো তাড়াতাড়ি বাড়ির ভেতরে যাও আর তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে তোমার বিবিকে বলে এসো যে আমি চলে গেলাম নবীর সাথে তোমার ছেলেকেও বলে দিও আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবিকে কেন বলতে যাব নবী গো আমার ছেলেকে কেন বলতে যাব পৃথিবীতে আমার বিবির চাইতে আমার বেটার চাইতে নিজের মার চাইতে বাবার চাইতে আপনাকে যে বেশি ভালোবাসি দুনিয়ার চাইতে আপনারে বেশি ভালোবাসি কাউকে বলতে যাব না সব কথা বিবির সামনে বলা আছে যদি আল্লাহর নবী চলে আসে আমি নবীর সাথে মদিনায় রওনা হয়ে যাব আজকে হিজরতের সাথে আল্লাহর নবীর সাথে রওনা হয়ে গেলেন এখনো 500 কিলোমিটার পথ পাড়ি দিয়া
তারা মদিনার দিকে রওনা হয়ে যাবে। হাঁটতে শুরু হলো। আবু বকর চলো চলো। আবু বকর চলতেছেন বাবা নবীর জানেগার, আপনার নবীর সঙ্গের সাথে আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে, একবার পেছনে। কিছু দূর চলে গেল, রাত পোহাইতেছে। আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পরে আবু বকরকে কয়, আবু বকর ডানে যাবে তো ডানে চলো, বামে যাবে তো বামে চলো। আবু বকর যদি আমার আগে যাওয়ার ইচ্ছা হয় আমার আগে চলো, কিন্তু এরকম করতেছো কেন? একবার ডানে বামে আগে পেছে আবু বকরের মোহব্বত গাওয়া দিল। আবু বকরের মোহব্বত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে পেছন করতে চাই না, কিন্তু আমি কেন আগে যাই? নবী গো, আপনার জবানে শুনলাম আপনার বাড়িতে 1000 কাফের ভরা। এবার আবু জেহেল বড় মাক্কার, বিরাট মাক্কার। যদি রাস্তাঘাটে 10টা 20টা করে লোক বসিয়ে রাখে, আমরা চলে যাচ্ছি, আপনাকে হয়তো কেহ তীর মারে দিল, আপনি সামনে আছেন, ওই তীরখানা এসে আপনার বুকে কচ করে লেগে যাবে, আমার নূরের নবী খতম হয়ে যাবে, যে দেখতে পারবো না, আমার বস্তু ভাগে লেগে যাবে। নবী গো, আমি যে দেখতে পারবো না, নবী রক্তাক্ত দেহ কামা, এই জন্যে আমি দৌড়ে আগে যাই, আমার নবীকে না লেগে তীর খান যেন আমাকেই লেগে যাক। দুনিয়া ছেড়ে আবু বকর বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী যেন পৃথিবীতে হায়াতে থাকে। নবীজি এই রকমই আমি পিছন দিকে যাই, আগে থেকে না মেরে হয়তো আমাদেরকে আগে করে দিল, এবার পেছন থেকে নবীকে নিশানা করে তীর মারলো। নবী গো, আপনার পিঠে লেগে যাবে, আমি দেখতে পারবো না। আমার মনকে বুঝাইতেছে, বললে আগে পিছে থেকে যদি না মেরে ডাহিন বাঁ থেকে যদি মেরে দেয় গো, নবীর সুন্দর বাজুতে লেগে যাবে, আমার নবীর নূরের বদনে লেগে যাবে, লাগতে দিতে পারবো না। হুজুর শুধু এটাই কারণ, তাছাড়া আপনাকে পেছন করার আমার কোনো কারণ নাই। আবু বকরকে বলেন, আবু বকর আমাকে তুমি এত ভালোবাসো, আমাকে তুমি এত প্যার করো। বললেন, হুজুর আপনাকে আমি দিল থেকে ভালোবাসি, আপনাকে মন থেকে ভালোবাসি। হুজুর গো, তবে আপনি কি আমারে ভালোবাসেন? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা এমন জায়গাতে হলো, দেখা গেল একটা জায়গা 3 হাত জায়গা মতো কাদা হয়ে আছে। সুবহানাল্লাহ। 3-3.5 হাত জায়গা, হয়তো কোনো উঠে করে পানি নিয়ে যাচ্ছিল, ওই জায়গাটায় উঠিনি দাঁড়িয়েছে, তাই মুশকি যারা পানি টাপটুপ টাপটুপ করে পড়ে, হয়তো কাদা হয়ে আছে, নইলে কেউ পানি ছিটিয়েছে, ওই জায়গাটায় এই কথাটা উঠে গেল। আল্লাহর নবী গো, আমি তো আপনাকে ভালোবাসি, হুজুর আমাকে কি আপনি ভালোবাসেন না? নবী আমার বলেন, আবু বকর তোমাকেও আমি বিরাট ভালোবাসি, হুজুর আমাকে যে ভালোবাসেন। হযরত আবু বকর বলেন, কেমন ভালোবাসা বাসেন, আমি একটু পরীক্ষা করব। নবীকে পরীক্ষা করবে আবু বকর, কি করে পরীক্ষা করবে? হুজুর ভালোবাসেন কি না, ভালোবাসেন কি না, এটাই পরীক্ষা করব। ঠিক আছে, করো তাহলে। ওই যে কাদা জায়গাটায় 60 হয়ে আবু বকর শুয়ে গেলেন। জোরে বলেন, আর একবার বলেন। 60 হয়ে শুয়ে গিয়া আবু বকর বলে, হুজুর যদি ভালোবাসেন তাহলে কাদাতে পা ভরবেন না, আমাকে যদি ভালোবাসেন কাদাতে পা ভরবেন না, আমার এক পা পায়ে আর আপনার আর একটা পা আমার পেটে, একটা বুকে, একটা গালের ওপর দিয়ে আপনি পার হয়ে যান। যদি কাদায় পা ভরে দেন আমি জানবো আমারে ভালোবাসেন না। আর
আমার উপর দিয়া যদি জান জানবো ভালোবাসেন। আল্লাহর নবী বলেন, আবু বকর কোন ঘটনায় ফেলালা রে আবু বকর? ও আবু বকর, তুমি যে আমার কিছুদিনের বড়, ও আবু বকর তুমি আমার বয়সও বড়, তুমি আমার শ্বশুর হবা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুকে যে আপনি পাও দিবেন, জামাই বলেনি না আমি যে দু জাহানের বাদশার পা আমার বুকে পাচ্ছি, আমার মতো আপনার সৌভাগ্যবান কে আছে? কাদায় পা ভরলে ভালোবাসেন না, যদি বুকের ওপর পা দিয়া যান ভালোবাসেন। ওই আবু বকরের ভালোবাসা বাঁচাতে গিয়া আমার নূর নবীজি আবু বকরের শরীরের ওপর দিয়ে হাঁটতে লাগলেন, কাদা পার হয়ে গেলেন। আবু বকর দাঁড়িয়ে বললেন, হুজুর জামা কাপড় তো খারাপ হয়ে গেল, কিন্তু মোহব্বত তাকাজা দিল, মোহব্বত গাওয়া দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ভালোবাসেন। নবী গো, এতদিন আপনার সাথে চলাচল করতেছি, কোনদিন কিছু চেহেলি না। আল্লাহর নবী গো, যদি কিছু আপনার কাছে চাই, আমাকে কি সেই জিনিসটা দিবে? নবী বললেন, আবু বকর যা চাইবা তুমি তাই পাবা। এই কথাটা বলে বক্তব্য শেষ হয়ে যাবে। একবার জোরে জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন, পড়েন সাল্লি মোহাম্মদ হরদা জবা সেনে কালো, মোহাম্মদ হরদা জবা সেনে কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর হুজুর কোনদিন জীবনে আপনার কাছে আবদার করে কিছু চাইনি, যদি কিছু চাই আমাকে কে নিরাশ করবেন? নূর নবীজি বলেন, আবু বকর যা চাইবা তাই পাবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী যদি বলে যা চাইবা তাই পাবা, অর্থ কিসমত তেজ হয়ে গেল। হযরতে আবু বকর বলেন, নবী গো, এমন জিনিস চাইব না যে আপনার মাথা হেট হোক। নবী গো, আমি 10 ভরি মালার আবদার করব না, আমি একটা বাগান চাইব না, 100 উট চাইব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আবদার হলো এটা, চাহা হলো এটা। দেখেন, মক্কাতে আপনার সাথে সাথে থাকলেও মদিনাতেও গিয়ে সাথে সাথে, যে জায়গাতে যাবেন সেখানেই সঙ্গে। হুজুর ইন্তেকালের পরে আপনার কবরের কাছে গিয়ে আমার একটু কবরের জায়গা হবে না? নবী গো, এটাই আপনার কাছে আমার চাওয়া। দুনিয়ায় সব জায়গায় সাথে সাথে থাকলাম, ইন্তেকালের পরে দুজনেই জানে এক জায়গায় শুয়ে থাকতে পারি। কিয়ামতের দিনে একই জায়গা থেকে যেন দুজনায় উঠতে পারে, এটা আপনার কাছে চাওয়া। আপনি যদি না দেন আমারে কেউ দেবে না নবী গো। কোন সাহাবীরা হয়তো আমাকে ভিড়তে দেবে না, সন্তানাদি ভিড়তে দেবে না। আল্লাহর নবী জবান দিয়া যেটা বার হয় ওটাই হাদিসে পাক, এটাই লেখা হবে। বলেন আপনি কি এই জায়গাটা দিবেন না? এখন তো মেলা দলিল নষ্ট হয়ে যাচ্ছে।
ইন্টারনেটে আপনার আবে ফাজলামও চলতেছে, ব্যাংকে আপনার টাকা লেনদেনে অন্য গ্রুপ ঢুকে গিয়ে টাকা পটপট করে কেটে নিতে পারে, গুগল আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু ইন্টারনেট ধোঁকা দিতে পারে, কিন্তু আমার নবী যে কাউকে কোনোদিন ধোঁকা দেয়নি। ভাই আল্লাহর নবী আবু বকরের মুখ পানের দিকে তাকাইতেছে, আমার আয়েশার বাবা, আমার আবু কুহাফার বেটা আজকে আমার কাছে এমন জিনিস চেয়ে বসলো, আমি কি না দিতে পারে? নিজের বিছানা ছেড়ে দিয়া, নিজের বিবি ছেড়ে দিয়া, নিজের বেটা ছেড়ে দিয়া, হাতে কিছু না লিয়া একবারে ঝোলা লিয়া বাইর হয়ে গেছে আমার আবু বকর। জান সুপুরুদ করলো নবীর দিকে, আমি জান দিতে পারি, নবীর প্রেমে আমার প্রাণ দিতে পারি, কিন্তু নবীর ছাড়ব না। ও দাদা রে, নূর নবী যে আমার বলেন আবু বকর যাও কথা দিলেও আমার ইন্তেকাল হবে, আমার কবর হবে, মাজার হবে, আমার রওজার পাশে তোমারও মাজার হবে। আমার রওজার পাশে তোমারও মাজার হবে। পৃথিবীর মুসলমান যখন হজ করতে যাবে আমাকে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই যে মোহব্বতে ভরা সে গুণ আবার সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবু বকর ওই মানুষগুলাই শুধু আমারে সালাম দেবে না, আমারে সালাম দেওয়ার পরে মুখটাকে ঘুরিয়ে বলবে আসসালামু আলাইকা ইয়া আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমিও সালাম পাবে, এটা আমার নবীর জবানের কথা। ভাই আমার দাদারা দিদিরা, আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে এবারে মদিনাতুল মুনাওয়ারায় উঠলেন। কাফেরগুলা হযরত আলীকে পাইয়া নামেরে জিজ্ঞাসা করলো, আলী বলে দাও তোমার নবী কোথায়, তোমার নবী কোথায়? হযরত আলী বললেন, মিথ্যা আমি বলা জানি না, কেন আমিও হলাম নবীর সাহাবী। ওই যে বাচ্চা কালে আল্লাহর নবীর কাছে আমি কালেমা পড়েছি, আমার দাদা রামের দিদিরা, এই জন্য আমি বললাম নবীর সাহাবা। আল্লাহর নবী সোনা আর মদিনায় চলে গেছে। ও ভাইরা আমার দাদারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় যে উঠলেন, পিছন দিকে কাফের জাওলো ধাওয়া করেছে। ও মা ও ভাইরা, পিছন ধাওয়া করে যে চল রাস্তায় নবীরে পেয়ে যাবো, বিদায় করে দিয়া ওখান থেকে আমরা ফাতা হাসিল করে চলে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, হুজুর দেখেন পিছে কাফের, আর দেরি নয়, কোন একটা নিরাবিলি জায়গায় লুকিয়ে যেতে হবে, ওরা যখন চলে যাবে তারপর আমরা আবার মদিনায় বেরোবো। আল্লাহর নবী বললেন, আবু বকর এই দেখো গারে সুর ৫৫০০ ফিট উঁচু, এই গারে সুরের উপরে আবু বকরকে সঙ্গে করে নিয়ে রাতের বেলা ওই ছুচকি ছুচকি অবস্থায় পাইতে শুরু করলেন। বাবা রাতের বেলায় ওই পাহাড়ের উপর হীরা গারে আপনার গারে সুরের উপরে পাহাড়ের গুহায় ঢুকে গেলেন। আবু বকর পা সাট করে দিলেন আবু বকরের পায়ে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইরা, নবী মস্তকে মুবারাকা দিয়ে লম্বা হয়ে গেলেন, সারা রাত হেঁটেছে, মাথাখানা দিয়ে আরাম ফরমাচ্ছেন। ভাইরা আমার দাদারা আমার দিদিরা, আবু বকর দেখতেছেন নবীকে, নবীজি দুই চোখ বন্ধ করে আছেন। এবার সাপের খেলা কটা ঘন ছিল বাস্তব শুনেছেন, আর আগেবার ঘন বক্তাও চলে এসে টাইম আমার হয়ে গেছে। আল্লাহ গো, আয়াত পড়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সোজা রাস্তায় চালাও, যে রাস্তায় সিদ্দিকিন গুজরে গেছে, যে রাস্তায় সোহাদা গুজরে গেছে, আল্লাহ তুমি আমাদের ও রাস্তায় চালাও, চলিত করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, দুনিয়ায় যতদিন থাকলাম যাওয়ার টাইমে মুমিন করে আমাদের নিও। আমার মায়েরা আমার ভাইরা যতজন এখানে এসেছে, আল্লাহ মুমিন ও মুমিনাত হিসাবে কবুল করো, মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, গোলাম মোর্শেদের মোলাকাত বাকি। হায়াতে থাকলে আবার দেখা হবে। দেখে আপনার মৌজেজা ভাগ্যবতী হলো খাদিজা, একবার দেখে দিয়ে দিল মল। মাল দৌলত যাহা ছিল চরণে সব সঁপে দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি হুজুর আমার জীবনের জীবন। নবীকে করো সালাম, যার দয়ায় সারায় আলাম, আপনি এসে দিলেন আল্লাহর পেহচান। মেরাজের শুভ রাতে জিবরিল এসে নবীর কাছে নবীর পায়ে করিলেন চুম্বন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন।